এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অনেকেই এই এমসিকিউগুলো করতে পারো না, তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। তো তোমরা খুব সহজে এমসিকিউগুলো কীভাবে করবা সেটাই আজকে আমি দেখাবো। তো এফ অফ এক্স ইকুয়াল 5x মাইনাস ফি এক্স স্কোয়ার হলে ফি এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0 হবে, এটা বের করতে হবে। এর মানে প্রথমে এটার মানটা বের করতে হবে -2 বসিয়ে, অর্থাৎ এক্সের জায়গায় -2 বসিয়ে একটা মান বের করতে হবে, সেই মানটা সমান 0 বসাতে হবে, ঠিক আছে। সেখান থেকে ফি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে এক্সের মানটা -2 বসিয়ে দিই। 5 ইন্টু এক্সের জায়গায় কী হবে, -2 হবে, বসাইলাম। তারপর মাইনাস ফি ইন্টু এক্সের জায়গায় কী হবে, -2 হবে, -2 বসালাম। তারপর হচ্ছে এখানে এক্সের উপর এক্স স্কোয়ার আছে, এই কারণে এই -2-র উপরেও স্কোয়ার দিতে হবে, দিলাম। এখন দেখো 5 দোকানো কত হয়, আমরা জানি 5 দোকানো 10, এখানে মাইনাসটা হবে। তারপর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার করলে 2 দোকানো 4, ঠিক আছে, ফি। তাহলে এখানে মাইনাসটা কোথায় গেল, তোমাদেরকে আগেও বলছি কোনো একটা মাইনাস সংখ্যা, অর্থাৎ মাইনাস চিহ্ন দেওয়া কোনো একটা সংখ্যার উপর যখন পাওয়ার জোট সংখ্যা থাকে তখন হচ্ছে মাইনাসটা উঠে যায়। তাহলে এখানে 2 দোকানো 4 হয়েছে আর ফি হয়েছে। আশা করছি এটা বুঝতে পারছো। আর এটা সমান আমরা এখন কি লিখতে পারি, এটা সমান আমরা 0 লিখতে পারি, কারণ এটা সমান যেহেতু 0, এটার মান বসিয়ে যেটা পাইছো সেটা সমানও কি হবে, 0 হবে। তাহলে এখন দেখো কি হয়, -4 ফি বসাইলাম। -4 বসানোর পরে এখানে -10 যেটা, ওইটা ওই পাশে গেলে +10 হয়ে যায়। এখন ফি সমান, এখন দেখো এখানে -4 না থাকলে কিন্তু সরাসরি এই ফিটার সাথে 4 যেহেতু গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যেত, অর্থাৎ 10 এর নিচে বসে যেত। কিন্তু এখানে হচ্ছে যেহেতু মাইনাস আছে তাহলে উপরেই বসবে, তাহলে উপরে হবে -4, নিচে হবে নিচে হবে 10। এখন হচ্ছে লব হরকে 2 দিয়ে ভাগ করলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2, কারণ 2 দোকানো 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে উপরে হবে -2, নিচে হবে 5। আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে ফি এর মান হবে -2/5, -2/5, উত্তর হবে খ।